ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনা প্রবাহের পর বাংলাদেশের সামনে কার্যত দুইটি পথই খোলা ছিল। হয় ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা, নয়তো বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ানো। আইসিসির নির্ধারিত সময়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফের নিজেদের অবস্থানের কথা জানালো। তারা জানিয়েছে ভারতে টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। উল্টে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আইসিসিকেই অনুরোধ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ঢাকার একটি হোটেল বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবি বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি স্পষ্ট ভাষায় জানান যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন যে নিরাপত্তা উদ্বেগের কারণে আমরা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেটির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এমনটাই জানানো হচ্ছে। আমরা একটু বিস্তারিত জানবো, চলে যাব নিউজ রুমে। সরাসরি প্রতিনিধি রামকৃষ্ণ আমাদের সঙ্গে যুক্ত। রামকৃষ্ণ, ভারতে যে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ খেলতে না যাওয়ার একেবারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অনড় থাকছে বাংলাদেশ। আর কি তথ্য রয়েছে তোমার কাছ থেকে জানবো? হ্যাঁ, আমরা গত পরশুদিন আমরা খবর পেয়েছিলাম যে ২৪ ঘন্টার সময় আইসিসির তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বেঁধে দেওয়া হয়েছিল। সেই ২৪ ঘন্টার ভেতরেই কিন্তু বাংলাদেশ যে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার সাথে বা বাংলাদেশ সরকারের সাথে কথা বলে সেটা কনফার্মেশন দেওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৪ ঘন্টার সময়, এবং তার মধ্যেই জানানোর কথা ছিল। এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের থেকে সাথে কথা বলে বা সেখানে বৈঠক করে তারপর কিন্তু কাল সে কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে বাংলাদেশের যে স্পোর্টস অ্যাডভাইজার, ওনারা কিন্তু মিডিয়ার সামনে বা সংবাদ মাধ্যমের সামনে প্রত্যেকটি কথা খুলে বলেন। এবং সেখানে তিনি কিন্তু বলেন, তারা কিন্তু সেখানে উল্লেখ করেন যে বাংলাদেশ যে স্থিতিতে ছিল সেই স্থিতিতে অটল থাকবে, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না, এবং সেই টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে তারা কিন্তু আসবে না, এমনটা বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল এবং বিসিবির প্রেসিডেন্ট এই কথা কিন্তু উল্লেখ করেন। এবং তারপরেই ওনারা কিন্তু আরও বলেন যে আইসিসিকে আরেকবার পুনর্বিবেচনা করে দেখতে বলেন ওনারা, যে যাতে ওনাদের যে দাবি ছিল যে শ্রীলঙ্কাতে সেই খেলা তারা অংশগ্রহণ করবে, কিন্তু আইসিসির তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল বা আইসিসির তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল যে এত কম সময়ের মধ্যে সেটা সম্ভব না। এবং যেমন করে শিডিউল তৈরি করা আছে ভারতে এবং তার সাথে সাথে শ্রীলঙ্কাতে, ঠিক তেমনভাবেই খেলা শিডিউল থাকবে, এবং বাংলাদেশ সেভাবে যদি জয়েন করে তাহলেই খেলতে পারবে, না হলে সিট আউট হয়ে থাকতে হবে এই টুর্নামেন্ট থেকে। তো এখন আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, বিসিবির প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে স্পোর্টস অ্যাডভাইজার আইসিসিকে অনুরোধ জানায় যে পুনর্বিবেচনা করে দেখতে এই ডিসিশনটা। আইসিসি যদি আবারও ভেবে দেখে তাহলে যাতে ভারতে তাদেরকে অংশগ্রহণ করতে না হয়, কারণ এখানে তারা ভাবে এটা তাদের ভ্রান্ত ধারণা, এটা বলতে গেলে যে তারা ভাবে যে এখানে সেফটি ইস্যু। মুস্তাফিজুর রহমান নিয়ে যে এই বাকবিতণ্ডা শুরু হয়েছিল প্রথম থেকে, আইপিএল এর দল থেকে, কেকেআর এর দল থেকে বের করে দেওয়ার পর বা ওকে না নেওয়ার যে বিসিসিআই এর তরফ থেকে যে সিদ্ধান্ত, তারপরের থেকে কিন্তু এই যে একটা ঠান্ডা যুদ্ধ, শীতল যুদ্ধের যে সূত্রপাত হয় সেটা কিন্তু তখন থেকেই হয়। এবং তারপর এখনকার আপডেট যেটা চলে আসে সেটাতে কিন্তু বাংলাদেশ কিন্তু আবার আইসিসিকে রিকোয়েস্ট করে পুনর্নির্বাচন বিবেচনা করার জন্য।